আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা। বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে রোজার মধ্যে যেসব নিয়ম করে চললে গ্যাস হবে না। তো বন্ধুরা, কি নিয়ম করে চললে গ্যাস হবে না, তো এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবো। প্রথমে একটি লাইক দেবো, সাবস্ক্রাইব করবো, নোটিফিকেশন অন করবো, পেজে ফলো দিব, তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন। আমরা প্রথমত যে ভুল কাজটা করি, আমরা কিন্তু পানি পান করি খুব কম। আমরা কিন্তু অনেকে বলি যে পানি খাই, পানি কিন্তু খাওয়া যায় না, পানি কিন্তু পান করতে হবে অবশ্যই 3 লিটার। এইদিকে আপনার সেহরি বা এইদিকে এবং খাবার পর না একটু আধা ঘন্টা একটু আগ পর একটু করে খাবেন, যেহেতু আপনার রোজার নিয়ম। কারণ একটা সময় থেকে এই আপনার 11টা মাসের মধ্যে আবার আপনার এই রুটিনটা আসার কারণে এবং রোজা রাখলে কিন্তু শরীরটা ভালো থাকে এবং সুস্থ থাকে। তো বন্ধুরা, নিজেকে ভালো এবং সুস্থ রাখার জন্য যে সমস্ত খাবারের সমস্যা হয় সে সমস্ত খাবার থেকে আপনারা বিরত থাকুন, বা যাদের আইবিএস আছে বা অন্য অন্য সমস্যা হয় তারা অন্তত সেই নিয়মভাবে চলুন, যেন আপনাদের আইবিএসটা বেশি না হয়। তো বন্ধুরা, নিজেকে ভালোবাসুন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।